সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাস সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 11.1 পর্ব 60 থাকছে যে অঙ্কটা এ ভাগ বি সমান বি ভাগ সি সমান সি ভাগ ডি হলে দেখাও যে ক নম্বর এ কিউব যোগ বি কিউব আর নিচে বি কিউব যোগ সি কিউব সমান বি কিউব যোগ সি কিউব আর নিচে সি কিউব ডি কিউব। এটা সম্মিলিত অঙ্ক। আমরা জাস্ট অঙ্কটা এটাই সমাধান আমরা করবো, ক নম্বর কেটে দিচ্ছি। এটা ছিল অনুপাত এবং সমানুপাতের আজকের অঙ্কটা মূলত। এখন এর উপর ডিপেন্ড করে এখন আমরা মূলত লিখলাম সলভ দিয়ে মূলত এ ভাগ বি আছে, আবার আছে বি ভাগ সি আর সি ভাগ ডি। এর সঙ্গে সঙ্গে আমরা কে ধরে নেবো বা একটা কনস্ট্যান্ট ধ্রুবক ধরে নিতে পারি, আই ধরতে পারি, জে ধরতে পারি, কে ধরতে পারি, এল, এন আর এন। এই ছটার থেকে আমরা যে কোনো একটা ধরতে পারি। ওকে, তাহলে আমি কে ধরেছি আমার সুবিধা মতো। এখন এ বাই বি সমান একবার আমরা কে লিখতে পারবো, মাঝখানে দাগ দিলাম। বি বাই সি সমান আমরা কে লিখবো, মাঝখানে দাগ দিচ্ছি যাতে প্যাস না লাগে। সি বাই ডি সমান কে ধরে নেব। আমরা এই পাশ থেকে করতে করতে প্রথমের দিকে আসবো, বাম পাশে ডাইন থেকে করতে করতে। এখন আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে সি সমান কত হয়, ডি কে। আবার এখানে একটু আমরা যদি আসি, কোণাকুণি যদি গুণ করি তাহলে বি সমান গুণ করলে সি কে। তাহলে বি লিখলাম আর সির পরিবর্তে মান বসাও, সির মান হচ্ছে ডি কে, তাহলে সির পরিবর্তে ডি কে লিখলাম আর কে বসে গেল। তার মানে হচ্ছে আমরা যে মানটি পাবো বি সমান ডি কে দুবার আছে কে স্কয়ার। দেখো সির মান বির মান বের করা শেষ। এখন যদি আমরা লিখি তাহলে এ সমান কত হয়, বি কে। তাহলে বির মান কত, বির মান ডি কে স্কয়ার, বির পরিবর্তে ডি কে স্কয়ার লিখবো আর কে বসে গেল। এ সমান কি লিখবো, ডি এ কে, দুইটার একটা পড়া তিনটা। হ্যাঁ, এখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ মানগুলো বসাবো, দুইটার মান সমান আমাদের আনসার। দেখো লেফট হ্যান্ড সাইড, দেখো এ কিউব প্লাস বি কিউব, নিচে লেখো বি কিউব যোগ সি কিউব। আমরা যদি একটু মান বসাই, দেখো তো এর মান কত, এর মান হচ্ছে ডি কে 3, এর পাওয়ারে লিখবো আমরা 3। আবার বির মান কত, বির মান হচ্ছে ডি কে স্কয়ার, এখানে লিখবো আমরা পাওয়ারে 3। এখানে বির মান বসাও ডি কে স্কয়ার পাওয়ারে 3 লিখবো, আর সি মান কত, ডি কে পাওয়ারে 3 লিখবো। এখন যদি আমরা যাই 3 কভার ডির পাওয়ারে 3 মানে ডি কভার গুণ 3 বার। এখন কে কভার আছে গিয়ে কে এরকম লিখতে হবে, কে 3 কে 3 কে 3। এখন তোমরা বলো তো কে করা 6টা, 3 আর 3 6 3 9, তাহলে কে করা 9টা। এখানে যদি আমরা যাই ডি 3 আর কে করা বলো তো 2 আর 2 4 আর 2 এখানে হবে কে। যদি আমরা এখন গুণ করি কে স্কয়ার গুণ কে স্কয়ার গুণ কে স্কয়ার, হ্যাঁ গুণ করবো 2 আর 2 4 আর 2 6। উনিশশো পাওয়ারের যোগ অনেক সময় কিন্তু এভাবে দেখালাম, এই কারণে অনেক সময় হয়তো তোমরা 3 দিনের 6 এভাবে প্র্যাকটিস করতে করতে দেখা যায় বড় বড় অঙ্ক অনেক ভুল হতে পারে। কে মান 6। একইভাবে আমরা যদি লিখি ডি 3 আর কে 6, এখানে যদি লিখি ডি কিউ আর কে কিউ। এখন তোমরা যে কাজটা করবা, উপরে এটুকুর ভিতরে আমাদের কি কমন যায় দেখে বলো। স্যার কমন না নিয়ম হচ্ছে যদি না বুঝি সবথেকে কম পরিমাণ, আর কম পরিমাণ কোথায় থেকে একেবারে পিছনে থাকে। ডি 3টা আমরা কমন নিব আর কে কয়টা কমন নিব, আমরা 6টা। এটা যদি আমরা কমন নেই, ডি 3টা এখান থেকে বাদ দাও আর কে এখান থেকে 6টা বাদ দাও, তাহলে এখানে কে 3টা থাকে, যেহেতু এটা বাদই গেছে এখানে থেকে 1। এখানে কমন না কোন পরিমাণ, লাস্টে ডি 3 নিবা আর কে 3। তোমাদের টেকনিক শিখেছি লাস্টে যেটা থাকবে এটা কমন নিবা। ডি 3 যদি কমন নেই বাদ কে 3, কে 6টা থেকে 3টা বাদ দিলে কে 3টা থাকে আর এখানে 1 থাকে। এটা কাটাকাটি গেল, ডি 3 বাদ গেল, কে এখানে 6টা থেকে 3টে বাদ দিলে কে 3টা থাকে। এই হচ্ছে আমাদের বাম পক্ষ শেষ। এখন আমরা যেটা করবো রাইট হ্যান্ড সাইড, দেখো বি কিউব যোগ সি কিউব আর নিচে লেখো সি কিউব যোগ ডি কিউব। এই মানগুলো বসা, বির মান কি আছে, বির মান হচ্ছে ডি কে স্কয়ার এর পাওয়ারে কিউব, আর সির মান হচ্ছে ডি কে এর পাওয়ারে কিউব, সির মান হচ্ছে ডি কে পাওয়ারে কিউব। আর পরবর্তী ডি কিউব এর কোনো পরিবর্তন নেই, এটা কিন্তু বসে যাবে। এখন লেখো গুণ করে দাও, তাহলে ডি 3 হবে আর কে এখানে কটা হয় বলো তো 6টা, তাহলে কে 6টা। আর এখানে সিমভাবে লেখো ডি কিউব কে 3, এখানে যদি লিখি তাহলে ডি কিউব কে 3 আর এখানে যদি লিখি ডি কিউব। এখন তোমরা যে কাজটা করো উপরে কমন যায় কিনা দেখো, উপরে কম পরিমাণ এটা যদি আমরা কমন নিই ডি 3টা আর কে 3টা যদি কমন নিই তাহলে এখানে কি থাকে, কে 3টা থাকে আর এখানে 1 থাকে। এখানে যদি আমরা ডি কিউব লিখি কমন নেই, তার মানে এখানে কে 3 1। বন্ধুরা এখানে কমন নেওয়ার নিয়ম হচ্ছে শর্টকাট বুদ্ধি, শেষে যেটা দেওয়া থাকবে এটা তোমরা নিবে, মিলে যাবে। এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে কে 3। দেখো বাম পক্ষ এবং ডান পক্ষের মান কিন্তু দুটো সমান আছে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লিখে তোমরা কি লিখবা, যেহেতু দেখাতে বলতে শুড এই ছিল বন্ধু।